অসুর বধে বাংলায় 14 বছর বাদে ফের রামচন্দ্র অবতীর্ণ হবেন বললেন কার্তিক মহারাজ। দিকে দিকে সনাতনীদের উপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে নৈহাটিতে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। বড়মার মন্দিরে পুজো দিয়ে শুরু হয় সেই প্রতিবাদ মিছিল। নৈহাটির বড়মার মন্দিরের কাছ থেকে মিছিল বেরিয়ে অরবিন্দ রোড হয়ে আরবিসি রোড ধরে প্রতিবাদী মিছিল শেষ হয় গৌরীপুর চৌমাথায়। উক্ত মিছিলে যোগ দিয়ে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ বাংলায় সনাতনীদের একজোট হওয়ার বার্তা দিলেন। পাশাপাশি তিনি বাংলায় অসুর নিধন সংকল্পের ডাকও দিলেন। তিনি বলেন, 14 বছর বনবাস কাটিয়ে রামচন্দ্র রাবণ বধ করেছিলেন। ফের 14 বছর পূরণ হয়েছে। এবার অসুর বধে বাংলায় ফের রামচন্দ্র অবতীর্ণ হবেন। আর 2026 সালে তৃণমূল বিদায় নেবে। সাহিত্য সম্রাটের বসতভিটে নৈহাটিতে প্রতিবাদী মিছিলে পা মিলিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মোঘল কিংবা ইংরেজরা সনাতনীদের শেষ করতে পারেনি। বাংলায় মমতা ব্যানার্জিও সনাতনীদের শেষ করতে পারবে না। একাংশের হিন্দুদের তিনি কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় থাকা কিছু 2 নম্বর হিন্দু আছে যারা মুসলিমদের হাতে তৈরি জগন্নাথ ধামের প্রসাদ বিলি করছেন। তারা কিন্তু ঠিক কাজ করছেন না। কালীগঞ্জের ঘটনা নিয়ে তার বক্তব্য, উপনির্বাচনে জয়ের উল্লাসে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু হয়েছে। 26 সালে যদি হিন্দুরা ভোট দিতে না বেরোন, তাহলে যদি ফের তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে বাংলায় সনাতনীরা বাঁচবে না। উক্ত মিছিলে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, সঞ্জয় সিং, ব্যারাকপুরের প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ, বাবু নাগ, সৌমদীপ মোদক প্রমুখ। সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা জেনেছেন। হিন্দু বিপন্ন মিডিয়া যেভাবে প্রচার করেছেন আমরা জানতাম না। বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার, আজকে পশ্চিমবঙ্গে সেই দৃশ্য আমরা দেখছি। আমাদের মুর্শিদাবাদ, মালদা, মহেশতলার যে ঘটনা ঘটেছে, সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব চিন্তিত, বিশেষ করে বাংলার মানুষ। আজকে সেই বাংলার জাগরণ এসছেন। আজকে যেভাবে আমাদের ধর্মের নামে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, পিতাকে হত্যা করছেন, পুত্র রক্ষা করতে গিয়ে পুত্র মারা যাচ্ছেন, এটা আপনারা সব দেখছেন। বিশেষ করে মিডিয়া আপনারা আজকে প্রচার করছেন, তুলে ধরেছেন। এটা আমরা জানতে পারতাম না, আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এটা জানতে পেরেছি। আজকে তার জন্য এখানে এসেছি। আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন দা তিনি আহ্বান করছেন একতাবদ্ধ হওয়া। হিন্দু আমরা এক হব। हिंदू समाज को तोड़ना नहीं, जोड़ना चाहिए। इसीलिए भगवान राम अवतार होया है, जो गिरिवासी, आदिवासी, वनवासी लोग के साथ मिल कर के रावण के परास्त किया है। 14 साल भगवान राम वनवास में था, अभी 14 साल पूर्ण हो गया। अभी भगवान फिर आएंगे, राजमुकुट जरूर होगा, जरूर होगा। তাদের ডিএনএতে চলে এসছে। এটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এইসব হয়েছে। তারা ওই উল্লাসে আমাদের সাধারণ একটা ঘরের বাচ্চাকে বম ফেলে মেরে দিল আজকে। এই যদি উল্লাস এখনই একটা বাই ইলেকশনে যদি এরকম থাকে, তাহলে যদি 26-এ হিন্দুরা ভোট দিতে না বেরোন, তাহলে যদি এরা ক্ষমতায় আসে, তাহলে কোনো হিন্দু বাঁচবে না। দেখুন, সনাতনীদের সামনে কেউ নেই। সনাতনীদের আগে পিছিয়ে কেউ থাকতে পারবে না। সনাতন আছে। 800 বছর মুঘলরা সনাতনকে শেষ করতে পারেনি। 200 বছর ইংরেজরা সনাতনকে শেষ করতে পারেনি। পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিও সনাতনকে শেষ করতে পারেনি। দেখুন, সরকারের ক্ষমতাকে দুরুপয়োগ করছে। আমরা চাইলে মঞ্চ 1 সেকেন্ডের মধ্যে ভেঙে দিতে পারতাম, কিন্তু আজকে আমাদের ধর্মীয় যাত্রা ছিল। আজকে যদি রাজনৈতিক মিটিং থাকতো বা মিছিল থাকতো, এটা 2 মিনিটের কাজ ছিল। না, নকল বলিনি, দোগলা হিন্দু। এরকম দোগলা হিন্দু আছে যারা জগন্নাথ ধামের নামে তারা প্রসাদ বিতরণ করছে, মুসলমানরা প্রসাদ বানাচ্ছে, তাদের বিতরণ করছে। আজকে সমস্ত সনাতনীদেরকে আমরা আহ্বান করেছি যে আপনারা প্রত্যেক বাড়িতে যেভাবে মা তুলসীকে পূজা করেন, সেভাবেই আমাদেরকে মা তুলসীকে পূজা করে সংগঠিত হতে হবে। আজকে দিনে যে অসুর শক্তি পশ্চিমবঙ্গতে জন্ম নিয়েছে, যে অসুর শক্তি রাজত্ব করছে, যে অসুর শক্তি জেহাদিদেরকে সাপোর্ট করে সমর্থন করে
হিন্দুদের উপরে অ্যাটাক করছে, ঘর বাড়ি ভাঙচুর করছে এবং পুলিশের সামনে যে আমাদের তুলসী মঞ্চকে ভেঙে দিয়েছে, সেই জেহাদি শক্তিকে বাংলা থেকে সরাবার জন্য সমস্ত সনাতনীরা একবদ্ধ হোক। আজকে দিনে আমাদের সৌভাগ্য দিন যে আজকে বঙ্কিমচন্দ্রজি জন্মস্থলীতে আমরা পদ্মশ্রী বিভূষণ যিনি পেয়েছেন, সেই রকম ভারত সেবাশ্রমের সন্ত আমরা কার্তিকজি মহারাজকে আমরা পেয়েছি। আজকে কার্তিকজি মহারাজের নেতৃত্বে আমাদের প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিংজি নেতৃত্বে সমস্ত সনাতনীরা আজকে দিনে রাস্তায় নেমে পড়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কি কয়েকশো মানুষ আজকে নিজের মাথায় তুলসী নিয়ে হাঁটছে। সত্যি যদি এইরকমই আমরা সংঘবদ্ধ হয়ে একবদ্ধ হয়ে চলি, তাহলে আগামী দিন সনাতন ধর্মকে আমরা সারা বাংলা জুড়ে বাড়ি বাড়ির দিক থেকে সমস্ত মানুষকে সাপোর্ট নিয়ে এই যে সুরশক্তি তৃণমূলরূপী চলছে তাকে আমরা শেষ করতে পারবো। 26-এ বদল হবে, এটা আজকে দিনে আপনি বাই ইলেকশনের রিজাল্ট থেকে বুঝে নিন। যেখানে 103 হিন্দু বুথ, 206 মুসলিম বুথ, সেই 103 হিন্দু বুথে হিন্দুদেরকে ভয় খাওয়ানোর পরেও 55,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। মানে হিন্দুরা 70% থেকে বেশি আজকে দিনে ভারতীয় জনতা পার্টিকে ভোট করেছে। এই 70% ভোট যদি হিন্দু সনাতনীরা ভারতীয় জনতা পার্টিকে দেয় আগামী বিধানসভা ইলেকশনে, তাহলে বদল হবেই হবে। সেটা বাই ইলেকশনে আজকে দিনে দেখা গেছে।